আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে কমপ্লিট ম্যাট্রিক স্পেস। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট পার্ট পরীক্ষার জন্য। এই পয়েন্টটা পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি দেখতে যাই, এই কমপ্লিট ম্যাট্রিক স্পেস যথেষ্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, আচ্ছা, হেডিং করো কমপ্লিট ম্যাট্রিক স্পেস। হ্যাঁ, এই কমপ্লিট ম্যাট্রিক স্পেস এর ডেফিনেশনটা প্রথমে দেখো। হ্যাঁ, কমপ্লিট ম্যাট্রিক স্পেস কখন বলা হয়, দেখো এই ম্যাট্রিক স্পেস, এই ম্যাট্রিক স্পেস, ঠিক আছে, এক্স কমা ডি, এটা ইজ সেড টু বি, ইজ সেড টু বি, আমরা কি বলতে পারবো না, কমপ্লিট। কখন বলতে না, ইফ এভরি কচি সিকোয়েন্স, if every কচি সিকোয়েন্স হচ্ছে in x, if every কচি সিকোয়েন্স in x is convergent, is convergent to a point, convergent to a point in x, ঠিক আছে। তার মানেটা কি বলতে চাইছে দেখো, আমি একটু যদি সহজে বুঝতে, আমরা আগে কি দেখেছিলাম আগের দিনে না, কনভার্জেন্ট হলে, কোনো একটা ম্যাট্রিক্স স্পেস কনভার্জেন্ট হলে সেটা কচি, এটা বলেছিলাম না। কিন্তু কচি হলে সেটা কনভার্জেন্ট হতেও পারে, মে অর মে নট বি, মে নট বি কনভার্জেন্ট, মানে সবসময় হবে না। আমি দেখিয়েছিলাম এক্সাম্পল দিয়ে আগের দিন, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, যারা করনি একটু দেখে নেবে, রেকর্ডিং করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা দেখেছিলাম কনভার্জেন্ট হলে কচি, কিন্তু কচি হলে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে আমাদের কি হতো না, কনভার্জেন্ট হতেও পারতো আবার না হতে পারতো। যেমন রিয়েল স্পেস আমি বলেছিলাম যে ইউজুয়াল ম্যাট্রিক স্পেস আর ইউ যদি নিতাম, তা আর ইউর ক্ষেত্রে কি হয়েছিল না, ইফ অ্যান্ড অনলি, মানে কনভার্জেন্ট হলে কচি, আবার কচি হলে কনভার্জেন্ট। কিন্তু আমি অন্য কোনো স্পেস নিয়ে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, একটা এক্সাম্পল দিয়ে, যে কচি হচ্ছিল কিন্তু কনভার্জেন্ট হচ্ছিল না। কিন্তু কমপ্লিট ম্যাট্রিক স্পেস তখনই বলতে পারবো যদি আমাদের কচি হলে যদি কনভার্জেন্ট হয়ে যায়। হ্যাঁ, কচি থেকে কনভার্জেন্ট যদি প্রুভ করতে পারি, তাহলে আমি কি বলতে পারবো না, আমি বলতে পারবো যে এটা একটা কমপ্লিট ম্যাট্রিক স্পেস। তাহলে আমাদের এক্সাম্পল থেকে আমি বলতে পারবো যে আর ইউ, যে এক্সাম্পলটা লিখলাম এক্স ইকুয়াল টু আর ইউ, সেটা কি হবে, কমপ্লিট না কমপ্লিট নয়। এক্স ইকুয়াল টু আর ইউটা কমপ্লিট হবে না, হবে না? কি আজ ক্লাসে কারা আছো? স্যার কমপ্লিট তো। তাহলে এক্সাম্পল দিয়ে দেখো। দেখো এখানে আমি যদি এক্স, এক্স ইকুয়াল টু সাপোজ আমি আর ইউ দিলাম। হ্যাঁ, তাহলে ইজ এ কমপ্লিট ম্যাট্রিক্স, ইজ কমপ্লিট ম্যাট্রিক স্পেস। ঠিক আছে, তার কারণ কি, অ্যাজ এভরি, আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি জানি, এভরি কচি সিকোয়েন্স ইন আর, এভরি কচি সিকোয়েন্স ইন আর, এটা কি হয়েছিল, ইজ কনভার্জেন্ট। আমরা রিয়েলের ক্ষেত্রে এটা প্রুফও করেছিলাম, ইফ অ্যান্ড অনলি ইফ, কচি হলে কনভার্জেন্ট, কনভার্জেন্ট হলে কচি, তাহলে এটা আমাদের সবসময় হবে। হ্যাঁ, এটা কি হবে, কমপ্লিট ম্যাট্রিক স্পেস। তাহলে আমাদের ডিফিনেশনটা বুঝতে পেরেছো? তাহলে কমপ্লিট কখন হবে, কমপ্লিট তখনই হবে যদি আমাদের এভরি কচি সিকোয়েন্স এগুলো কি হয় না, কনভার্জ করে কোথায় না, ওই স্পেসটাতে। ঠিক আছে, হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, আচ্ছা আমাদের প্রুফ করতে দেবো, এটা আমাদের প্রুফ আমাদের ইয়েতে পরীক্ষাতে দেয়। হ্যাঁ, প্রুফ দ্যাট সি ইউ, এটা কি হবে, এটা এই যে
কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। সিউটা একটা কি কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, ইন কোথায় না এক্স। প্রুফ দ্যাট সিউটা একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস ইন এক্স, এটা আমাদের প্রুফ দেয় কোশ্চেন। হ্যাঁ, এক্স মানে আমাদের সিউতে হবে, মানে ওটা আচ্ছা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস এটা বলছে, ইন এক্স বলার দরকার না, এটা আমাদের প্রুফ দেয় কোশ্চেন। আচ্ছা এটা প্রুফ করার আগে আমরা একটা লেমা প্রুফ করব। হ্যাঁ, একটা লেমা প্রুফ করব। চলো লেমাটা প্রথমে লিখছি, কীভাবে হবে দেখো, তারপরে আমরা এটা প্রুফ করছি। লেমাটা কিন্তু দেখো, এটি যখন প্রুফ করবো না, লেমাটা আমাদের প্রুফ করে দেখিয়ে দিতে হবে। আমাদের একটা একটা সময় আমাদেরকে লেমাটাও প্রুফ করতে হয়। হ্যাঁ, অনেক অনেক আমরা প্রুফ সেই যে তোমরা কোথা থেকে শিখেছিলে বলো তো, মানে দেখেছিলে যে যখন আমরা রিমান ইন্টিগ্রেশন পড়েছিলাম সেখানেও দেখেছিলে যে অনেক প্রুফ ছিল যেগুলো লেমার উপর বেস করে হতো। হ্যাঁ, তার করসপন্ডিং যে লেমাগুলো সেগুলো কিন্তু আমাদেরকে প্রুফ করে দেখিয়ে দিতে হতো। হ্যাঁ, ওই জন্য প্রুফগুলো খুব লেন্দি লেন্দি হয়ে যেত, অনেক বড় হয়ে যেত। দেখো প্রুফ করার সময় প্রুফটা শর্ট করে দাও, সিমিলারলি বলে দাও, ঠিক আছে, কিন্তু লেমাটা তোমাকে প্রুফ করতেই হবে। হ্যাঁ, লেমা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে যার উপর বেস করে থিওরেমটা দাঁড়িয়ে আছে। লিখো লেমা। লিখো লেট জেড এন একটা বিএস সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে কি বললাম, জেড এনটা একটা সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, দেখো হায়ার জেড এন ইকুয়াল টু এক্স এন প্লাস আই ওয়াই এন, এখানে ফর অল এনটা বিলংস টু ন্যাচারাল নাম্বার হচ্ছে। আর এক্স এন আর ওয়াই এন এই যে টার্মগুলো, এগুলো কার এলিমেন্ট না আর এর এলিমেন্ট। হ্যাঁ, আর আচ্ছা এই প্রুফটা আমি কিন্তু একটু পরে আসছি, আগে ল্যামাটা প্রুফ করছি, তারপরে এটা প্রুফ আমি একটু পরে আসছি। এটা আমাদের থাক, এটা আমি একটু পরে আসছি, প্রুফটা করছি। হয়েছে, এক্স এন কমা ওয়াই এন এগুলো কোথায় না রিয়েল নাম্বারে রয়েছে। লিখো দেন এক্স এন and yn are two sequence of real number है, are two sequence of real numbers ঠিক আছে। লিখো নাও জেড এই টার্মটা কোথায় যাচ্ছে না জেডে, আর জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেটা বিলং করছে কোথায় না সিতে কমপ্লেক্স। দেখো আমি এক্স প্লাস আই ওয়াই মানে আমাদের কমপ্লেক্সে চলে আসবে, কমপ্লেক্সে চলে আসবে। দেখো অ্যাজ এন টেন টু ইনফিনিটিভ হয়েছে, অ্যাজ এন টেন টু ইনফিনিটিভ। লিখো ইফ এন্ড অনলি ইফ এন্ড অনলি ইফ এক্স এন টেন টু এক্স এ অ্যান্ড ওয়াই এন টেন টু ওয়াই এ। হ্যাঁ, অ্যাজ এন টেন টু ইনফিনিটিভ। দেখো একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, তার হচ্ছে কমপ্লেক্স নাম্বার তৈরি কি দেওয়া হয় না রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দিয়ে। আচ্ছা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটোই কি বলছে না এক্স এন আর ওয়াই এন দুটো হচ্ছে সিকোয়েন্স কার না সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। আচ্ছা এখানে যেখানে এক্স এনটা কনভার্ট করছে এক্স এ, ওয়াই এনটা কনভার্ট করছে ওয়াই এ। হ্যাঁ বলেছি, দিলাম জেড এনটা জেডে কনভার্ট করছে দেখাবো, জেড সমান কি এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ
চলো আমরা একটা একটা পার্ট ধরে এটা প্রুফ করে দিচ্ছি। কীভাবে প্রুফটা হচ্ছে দেখো। প্রুফ আমরা প্রথমে ধরে নিচ্ছি লেট জেড এন সিকোয়েন্সটা কনভার্জেন্ট। হ্যাঁ, জেড এনটা একটা কনভার্জেস টু টু জেড, জেড ইকুয়াল টু কত, এক্স প্লাস আই ওয়াই। যেটা দেখো বিলংস টু কোথায়, কমপ্লেক্সে বিলং করছে। দেখো আমরা এইভাবে যদি কোনো একটা পার্টকে যদি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আকারে লিখি তাহলে কি কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। দেখো লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0। লিখো দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার। আমি কে ধরছি সাজ দ্যাট ডি অফ জেড এন কমা জেড। দেখো তো ডি অফ জেড এর কমা জেড মানে এই জেড আমাদের জেডটা কোথায় কনভার্জ করছে না, জেড জেড এনটা কনভার্জ করছে জেডে। হ্যাঁ, তাহলে যে ম্যাট্রিক্স স্পেসের যে ডিফিনেশন সেখান থেকে আমি কীভাবে বলতে পারি না, জেড এন কমা জেড এই পার্টটা লেস দেন এপসাইলন হয়েছে, যেখানে ফর অল এনটা কি গ্রেটার ইকুয়াল টু কে হয়েছে। আচ্ছা এখান থেকে দেখো ম্যাট্রিক্স স্পেসের ডিফিনেশন থেকে কি বলতে পারছি, এটা হচ্ছে মড অফ, দেখো মড অফ জেড এন মাইনাস জেড লেস দেন এপসাইলন, যেখানে ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে লেখা হয়েছে। দেখো মানে বলতে চাইছি আমাদের এখানে জেড এন যে সিকোয়েন্সটা সেগুলো সবগুলোই আমাদের কি হবে, নাই হয়ে রয়েছে জেড ওয়ান জেড টু ডট ডট করে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা কি কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্সে বিলং করছে, এটা কমপ্লেক্সে বিলং করছে, সবগুলো কমপ্লেক্সে বিলং করছে। এটা পর্যন্ত আমরা ইজিলি লিখতে পারছি। আচ্ছা এই স্টেপগুলোকে আবার একটু কনভার্ট করো। হ্যাঁ, জেড এনটাকে তুমি লিখতে পারবে কত হবে না, এক্স এন প্লাস আই ওয়াই এন। আচ্ছা মাইনাস, আচ্ছা জেডটাকে কীভাবে লিখতে পারবে, এক্স প্লাস আই ওয়াই। হয়েছে। পরের স্টেপে এই পার্টটাকে তুমি যদি এইভাবে লিখো, এক্স এনের সাথে এই এক্সটাকে যদি একসাথে লিখে দাও মাইনাস এক্স, আর আই যদি কমন নিয়ে এখানে ওয়াই এন করসপন্ডিং ওয়াইটাকে যদি একসাথে লিখো, এটা লেস দেন এপসাইলন হবে, যেখানে ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে। এই যে দুটো পার্ট করেছে, এটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট, এই মডটা যদি তুলে দিই তাহলে কীভাবে লিখতে পারো বলো, এই মডটা তুলতে গেলে আমাদের কীভাবে করতে হবে। মড অফ এক্স প্লাস আই ওয়াই কীভাবে মড তোলা হয়, কারা পড়ছে এগুলো, রুট আন্ডার করে করতে পারি না, রুট আন্ডারটা রুটটা যখন তুলে দেবো দিলে বোথ সাইডে কি হবে, স্কোয়ার হবে। চলো এখান থেকে দেখো এই দুটো সামটা আমাদের কি আছে, লেস দেন এপসাইলন স্কোয়ার, তাহলে আমি এটাও পৃথকভাবে বলতে পারবো লেস দেন এপসাইলন স্কোয়ার, এটাও বলতে পারবো পৃথকভাবে লেস দেন এপসাইলন স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে চলো তুমি এক্স এন মাইনাস এক্স এই পার্টটা আমি যদি বলি এটা স্কোয়ারটা লেস দেন এপসাইলন স্কোয়ার অ্যান্ড ওয়াই এন মাইনাস ওয়াই এর স্কোয়ারটা লেস দেন এপসাইলন স্কোয়ার, যেখানে ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে হয়েছে। এখানে বোথ সাইডে তুমি রুট রুট আন্ডার করে দাও, রুট আন্ডার করে দিলে কি হবে, আমাদের শুধুমাত্র এক্স এন মাইনাস এক্স আমি চাইলে মড করতে পারবো, যেহেতু নেগেটিভটা নেওয়া হবে না, সো পজিটিভটা লেস দেন এপসাইলন অ্যান্ড মড অফ ওয়াই এন মাইনাস ওয়াই লেস দেন এপসাইলন। দেখো তো এই ফার্স্ট ডিফিনেশন থেকে আমি বলতে পারবো ইজিলি ডি অফ এক্স এন কমা এক্স লেস দেন এপসাইলন অ্যান্ড ডি অফ ওয়াই এন কমা ওয়াই এটা লেস দেন এপসাইলন, এনটা গ্রেটার ইকুয়াল টু কে।
তাহলে এই যে ফার্স্ট ডেফিনেশনটা করলাম আর এই পাশেরটা যেটা করলাম, এই দুটো থেকে কি ইমপ্লাই করছে বলো? এটা মানে এক্সেনটা আমাদের কি হবে? এক্সেন ইজ কনভার্জেন্ট। কোথায় না, টু এক্স অ্যান্ড নিচে ডান দিকে যেটা রয়েছে কিছু কি বলতে পারবো না, ওয়াই এন, এটা ইজ কনভার্জেন্ট টু ওয়াই। ঠিক আছে, দেখো ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেছে। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ আচ্ছা। তাহলে এক্সেনটা কনভার্জেন্ট, ওয়াই এনটা কনভার্জেন্ট। হ্যাঁ, নেক্সট কনভার্স পার্টটা করো। হ্যাঁ, আমি ধরে নেবো যে এক্সেনটা কনভার্জ করছে এক্সে, ওয়াই এনটা কনভার্জ করছে ওয়াই এ। এখান থেকে কি প্রুফ করবো না, জেড এনটা কনভার্জ করছে জেড এ। ঠিক আছে, চলো প্রথম পার্টটা লিখে নাও, তারপরে দেখছি। কনভার্স রিলেট, কনভার্স রিলেট ধরে নাও জেড এনটা কনভার্জ করছে, এইভাবে লিখো, লিখো এক্স এন অ্যান্ড ওয়াই এন হয়েছে, বোথ কনভার্জেস, বা এখানে কনভার্জেস টু, কনভার্জেস টু, দেখো এক্স এনটা এক্স এ কনভার্জ করতে গেলে এক্স অ্যান্ড ওয়াই এনটা ওয়াই কনভার্জ করছে, রেসপেক্টিভলি করো। হ্যাঁ, রেসপেক্টিভলি, ঠিক আছে। রেসপেক্টিভলি মানে প্রথমেরটা প্রথমে আর সেকেন্ডেরটা যেটা সেকেন্ডে, আমি করসপন্ডিং সেকেন্ডে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এক্স এ, এটা ওয়াই। হ্যাঁ, আচ্ছা চলো ডিফিনেশন লিখো, লেটাস টু এপসাইলন গ্রেটার দেন 0, এপসাইলন গ্রেটার দেন 0 হয়েছে। দেখো দেন দেয়ার এক্সিস্ট টু, এখানে দুটো ন্যাচারাল নাম্বার কনসিডার করো, কেন না প্রথমটার জন্য একটা k1 একটা k2। হ্যাঁ, দেয়ার এক্সিস্ট টু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারস একটা k1 অ্যান্ড k2 such that, প্রথমটা করো, প্রথমটা কি বলতে চাচ্ছি, এটা xn মাইনাস এক্স, এই পার্টটা লেস দেন এপসাইলন ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু k1, অ্যান্ড সেকেন্ড একটা yn মাইনাস ওয়াই, এটা লেস দেন এপসাইলন, এটা ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু k2। আচ্ছা, আমরা k1 k2টাকে একটা সিঙ্গেল k তে কনভার্ট করলে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? এটা কে ধরবো যেটা ম্যাক্সিমাম অফ কে ওয়ান। ম্যাক্স অফ k1 k2। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ম্যাক্স অফ k1 k2 ধরে আমি করছি। তাহলে দেন, তাহলে ম্যাক্সিমাম মানে আমাদের এই যে ফার্স্ট যে লাইনটা, এটাকেও আমি কে দ্বারা কনভার্ট করতে পারি। তাহলে মড অফ xn মাইনাস এক্স লেস দেন এপসাইলন ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে, অ্যান্ড yn মাইনাস ওয়াই, এই পার্টটা লেস দেন এপসাইলন ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে হয়েছে। এই যে সমস্ত ডেটাগুলো হয়ে গেল, এরপরে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে জেড এনটা কনভার্জ করবে জেড এ। এটা প্রুফ করতে গেলে আমরা কি করব না, আমরা এখান থেকে শুরু করো। হ্যাঁ, লেখো নাও, এটার হেল্প নিয়ে করবো। হ্যাঁ, জেড এন মড অফ জেড এন মাইনাস জেড, এই মড অফ জেড এন মাইনাস জেড, এটাকে আমি জেড এন পরিবর্তে কত লিখতে পারবো না, এক্স এন প্লাস আই ওয়াই এন মাইনাস এটা এক্স প্লাস আই ওয়াই। এখান থেকে আমি লিখতে পারছি এক্স এন মাইনাস এক্স প্লাস আই দিয়ে ওয়াই এন মাইনাস ওয়াই। দেখো এটা আমি যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি, আমরা মড অফ এ প্লাস বি, এটা লেস ইকুয়াল টু মড অফ এ প্লাস মড অফ বি, আমরা জানি এটা।
এখান থেকে অ্যাপ্লাই করো, লেস ইকুয়াল টু কত বলতে পারছি, মড অফ এক্স এন মাইনাস এক্স প্লাস মড অফ ওয়াই এন মাইনাস ওয়াই। এটা লেস দেন কত হবে, এপসাইলন প্লাস এটা লেস দেন এপসাইলন হচ্ছে। আর সাইডে কিন্তু ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে এটা লিখতে ভুলবে না, এটা লিখে দিবে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা এখান থেকে আমি এপসাইলনে কনভার্ট হয়ে গেল। তাহলে পরের স্টেপে কি বলতে পারছি না, জেড এন মাইনাস জেড এই টার্মটা লেস দেন এপসাইলন হচ্ছে ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে। আর এই টার্মটা থেকে আমরা কি বলতে পারবো, ডি অফ জেড এন কমা জেড এই পার্টটা লেস দেন এপসাইলন ফর অল এনটা গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে জেড এন কমা জেড এই পার্টটা যদি লেস দেন এপসাইলন হয় ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এই যে এখানে এই যে এই লাইনটা থেকে আমরা কনক্লুশন কি ড্র করতে পারবো বলো, এখান থেকে কনক্লুশনটা কি ড্র করা যাবে, sequence Zn is converges to Z. জেড এন এটা কনভার্জেস টু জেড। জেড, হ্যাঁ, আর জেডটা কোথায় আছে, বিলংস টু জেড সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই। এই লেমাটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট লেমা, এই লেমার উপর বেস করে আমি সিটা যে আমাদের কি হবে কমপ্লিট ম্যাট্রিক স্পেস হবে সেটা প্রুফ করবো, হ্যাঁ। এটা বুঝতে না পারার কিছু নেই, সবাই বুঝতে পারছে আশা করছি। চলো নেক্সট আমাদের যে কোশ্চেন ছিল কোশ্চেনে চলো, হ্যাঁ। প্রুফ দ্যাট কি ছিল, প্রুফ দ্যাট সি একটা আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে এটা কি হবে, একটা এই যে কমপ্লিট ম্যাট্রিক স্পেস ইজ কমপ্লিট ম্যাট্রিক স্পেস। ঠিক আছে, তাহলে কমপ্লিট ম্যাট্রিক স্পেস দেখাতে গেলে আমরা দেখাবো কি না, এই যে সিটা কচি হবে এটা দেখাবো, কচি থেকে কনভার্জেন্ট হবে ওটা দেখাতে পারলে হয়ে যাবে, হ্যাঁ। তাহলে ধরে নিচ্ছি প্রথমে লেখো লেট জেড এন এটা বিয়ে কচি সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কি কচি সিকোয়েন্স, ইন কোথায় সিটে এটা ধরে নিচ্ছে, তাহলে কচি তো ধরে নিচ্ছি, এখানে কনভার্জেন্ট দেখাতে পারলে হয়ে যাবে, হ্যাঁ। দেখো দেন ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 তার জন্য দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, আমি ধরে নিচ্ছি কত ধরবো কে, সাজ দ্যাট ডি অফ এটা কত জেড এম করো কমা দিয়ে জেড এন করো, হ্যাঁ, লেস দেন এপসাইলন, সেখানে ফর অল এম কমা এন গ্রেটার ইকুয়াল টু কে। কচি মানে আমরা তো বলেছিলাম যে কি কীরকম হয়, কচি সিকোয়েন্স মানে এক্স এম মাইনাস এক্স এন লেস দেন এপসাইলন এরকম হয় না, মনে পড়েছে সেকেন্ড সেমিস্টারের জিনিসপত্রগুলো। হ্যাঁ। আচ্ছা এখান থেকে এটা মানে জেড এম মাইনাস জেড এন লেস দেন এপসাইলন, এখান থেকে এটাকে আমি এক্স এম প্লাস আই ওয়াই এম মাইনাস এক্স এন প্লাস আই ওয়াই এন, ঠিক আছে। যেখানে হয় আর সাইডে লিখে দাও জেড এন, আমি কেন করতে পারলাম যেহেতু হয় আর জেড এম ইকুয়াল টু আমাদের এক্স এম প্লাস আই ওয়াই এম আর জেড এন ইকুয়াল টু এক্স এন প্লাস আই ওয়াই এন, হ্যাঁ, এই কারণে করতে হচ্ছে। এই ফার্স্ট লাইন থেকে আমি আগের ক্ষেত্রে যেভাবে করলাম এটাকে আমি লিখতে পারবো এক্স এম, দেখো এটাকে একটা কাজ করতে পারবে, হ্যাঁ, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট একসাথে আলাদা আলাদা করে দিতে পারবে, এটা করে নাও, হ্যাঁ। এটা এক্স এন দিয়ে একটা লিখলাম আর প্লাস আই দিয়ে কত লিখবো, আচ্ছা এটা এক্স এম প্লাস আই ওয়াই এম, এটা এক্স এন প্লাস আই ওয়াই এন, তাহলে এটা হয়ে যাবে এক্স এম মাইনাস ওয়াই এন, এটা লেস দেন এপসাইলন।
আচ্ছা লেস দেন এপসাইলনটা লিখতে ভুলবে না, m কমা n গ্রেটার ইকুয়াল টু কে। পরের স্টেপ, এই মডটা তুলে দিতে আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে কত আসবে, xm মাইনাস xn হোল স্কোয়ার প্লাস ym মাইনাস yn হোল স্কোয়ার, এটা লেস দেন এপসাইলন স্কোয়ার, যেখানে ফর অল m কমা n গ্রেটার ইকুয়াল টু কে। দেখো এই দুটো সামটা আমাদের কি আছে, লেস দেন এপসাইলন স্কোয়ার, তাহলে আমি পৃথক পৃথক হবে প্রত্যেকটা দুটো আলাদা আলাদা এপসাইলন স্কোয়ার থেকে ছোট হবে। আচ্ছা দিলে আমি m xm মাইনাস xn স্কোয়ার লেস দেন এপসাইলন স্কোয়ার অ্যান্ড ym yn লেস দেন এপসাইলন স্কোয়ার হবে। দেখো হবে কিনা। এতটা পর্যন্ত আমরা আগের মতোই তো করে দিচ্ছি, কিছু তো আলাদা করছি না। এখান থেকে বোথ সাইডে ইয়ে করো, মড করো আর রুট রুট করে মড করো। হ্যাঁ ym মাইনাস yn লেস দেন এপসাইলন ফর অল m কমা n গ্রেটার ইকুয়াল টু কে। এই প্রথমটা থেকে কি বলতে পারবে, প্রথমটা থেকে কি বলা যাবে? সুপ্রন বলো তো, এটা কি বলা যাবে? স্যার xn যে কচি সিকোয়েন্স, এখান থেকে yn একটা কচি সিকোয়েন্স। হ্যাঁ তাহলে এটা xn, এটা এই যে কচি সিকোয়েন্স, এন্ড পরেরটা থেকে yn, আর এই যে কচি সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে দুটোই কচি সিকোয়েন্স হয়ে গেল। আর কচি সিকোয়েন্স মানে আমরা যেহেতু এগুলো কচি সিকোয়েন্স কার না ইন আর, হ্যাঁ ইন আর। আচ্ছা আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে দেখেছিলাম যে রিয়েল নাম্বার আমরা একটা প্রথমে যে এক্সাম্পলটা নিলাম যে কচি হলে কনভার্জেন্ট হয়। হ্যাঁ তাহলে এই যে xn আর yn দুটোই হচ্ছে কচি সিকোয়েন্স কোথায়, ইন আর। হ্যাঁ তাহলে এদের করসপন্ড দেয়ারফর কি লিখতে পারবো না, দেয়ার লিখো অ্যাজ, এখান থেকে এইভাবে লিখো, লিখো অ্যাজ আরটা যেহেতু আমাদের কি জানা আছে, আরটা একটা এই যে কমপ্লিট ম্যাট্রিক স্পেস, এইভাবে লিখবে জাস্ট। হ্যাঁ কমপ্লিট ম্যাট্রিক স্পেস, আরটা যদি একটা কমপ্লিট ম্যাট্রিক স্পেস হয়ে যায় তাহলে আমাদের xn অ্যান্ড yn এগুলো কি হবে, আর কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হবে। হ্যাঁ কোথায় না ইনার। xn আর yn যদি কনভার্জ, দুটো যদি কচি সিকোয়েন্স হয় তাহলে দুটো কি হবে, আমরা যেহেতু কমপ্লিট ম্যাট্রিক স্পেস তাহলে এগুলো দুটোই হচ্ছে কনভার্জেন্ট হবে, ইনার হয়েছে। এখানে ধরে নাও লেট লিমিট xn ইকুয়াল টু x অ্যান্ড লিমিট yn ইকুয়াল টু y, লিখো বাই প্রিভিয়াস লেমা, এই বাই প্রিভিয়াস লেমা করে, প্রিভিয়াস লেমা দেখো প্রিভিয়াস লেমা বলে না। হ্যাঁ পরীক্ষাতে যদি এই কোশ্চেনটি পড়ে তোমাদের কি করতে হবে বলো তো, এই আগের যে আমি লেমাটা করালাম ওই লেমার হচ্ছে এখানে নোট আকারে লিখে রাখো। হ্যাঁ এখানে কি করতে হবে, প্রিভিয়াস লেমা বলে ওই কনভার্স পার্টটা শুধুমাত্র তোমরা জায়গার স্পেস রেখে দাও, করে নেবে। হ্যাঁ কনভার্স পার্টটা, হ্যাঁ ওই পার্টটা মানে আগে যে লেমাটা করলাম ওখানে কনভার্স পার্টটা, কনভার্স পার্ট ওটা প্রুফ করতে হবে। হ্যাঁ প্রুফ করতে হবে। হ্যাঁ ওই লেমার যে কনভার্স পার্টটা প্রুফ করতে হবে। কোথায় আছে লেমার কনভার্স পার্ট, না এই তো লেমার কনভার্স পার্ট, এটা এই পার্টটা প্রুফ করতে হবে, বুঝতে পারছো? এই পার্টটা প্রুফ করে এখানে নিচে পেস্ট করে দাও। ঠিক আছে, আমি আর করছি না, স্পেস তোমরা রেখে দাও যতটা লাগবে। ঠিক আছে, যতটা লাগবে ততটা স্পেস রেখে দাও। হ্যাঁ ওই প্রুফটা মাস্ট করতে হবে, না হলে কিন্তু নাম্বার হবে না। হ্যাঁ তাহলে প্রুফটা করলে ওখান থেকে তুমি কি বলতে পারবে, লিখো লিখো দেন প্রিভিয়াস মাসে প্রুফ করলে দেন লিখো জেড এন কনভার্জেস টু, কি হলো
কোনখানে, এখানে না আরো নিচে? হ্যাঁ এখানেই। হয়ে গেছে। আচ্ছা দেখো, জেডএন কনভার্জেস টু কনভার্জেন্ট টু কোথায় হবে না, এক্স প্লাস আই ওয়াই, যেটা কোথায় আছে জেডে। প্রিভিয়াস লেমা থেকে আমি এটা প্রুফ করতে হবে, হ্যাঁ, এটা ডাইরেক্টলি বলতে পারে না, প্রিভিয়াস লেমা থেকে করবে এটা। হয়েছে? দেখো দেয়ারফর জেডএন, এটা কনভার্জেস টু কোথায় জেডে, জেডটা কোথায় আছে বিলংস টু সি। তাহলে এখান থেকে কি বলা যাবে না, জেডএন এটা ইজ, দেখো জেডএনটা জেডে কনভার্জ করছে, তাহলে কনভার্জেন্ট বলতে পারবো, কনভার্জেন্ট। হয়েছে? কোথায় না ইনস হয়েছে। আর জেডএন কনভার্জেন্ট হলে সি ইউ, আচ্ছা সিটা যেটা আমি দেখলাম, এই সি ইউ পার্টটা এটা কি হবে, ইজ এ কমপ্লিট ম্যাট্রিক স্পেস। এটা কি বলতে পারছি, কমপ্লিট ম্যাট্রিক স্পেস বলা যাবে। জেডএনটা কনভার্জ করছে জেডে, তাহলে আমরা সিতে, তাহলে আমরা কি বলতে পারছি না, আমরা বলতে পারছি যে সিইউ, মানে আমরা সিইউ দ্বারা ডিনোট করি কেন না, কমপ্লেক্স ইউজুয়াল ম্যাট্রিক্স, ওই জন্য আমি সিইউ বলছি। এটা একটা কমপ্লিট ম্যাট্রিক স্পেস। দেখো বুঝতে অসুবিধা হলো বলো, ঠিক আছে? তোমাদের প্রিভিয়াস লেমাটা কিন্তু প্রুফ করে এখানে পেস্ট করতে হবে, হ্যাঁ, এখানে প্রুফ করতে হবে, এটাই যা। আমি আজকে আর একটা কোশ্চেন করাবো, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট ম্যাট্রিক স্পেস একটা কি হবে না, কমপ্লিট হবে, হ্যাঁ, ডিসক্রিট ম্যাট্রিক স্পেস আমাদের এটা কমপ্লিট হবে, সেটা প্রুফ করাবো। ওটা হয়ে গেলে তোমাদের আর ইউ বলে একটা আর এন, হ্যাঁ আর এন, ধরো আমি এক্সেনটা আমি এসেছিলাম আর এন, হ্যাঁ, মানে এন ক্রস এন আমাদের যেটা হয়, মানে এন টাপেল যেটা, মানে রিয়েলেরই এন টাপেল, ওটা কি হবে একটা কমপ্লিট হবে, সেটা প্রুফ করতে হবে। আচ্ছা এটা এটা প্রুফ করাটাও কোনো ইয়ে নেই, মানে শুধুমাত্র একটু টাইম দিয়ে করলেই হবে, একটু বড় হবে, লেন্দি হবে। চলো আগে প্রুফ করে এটা লিখো, সো দ্যাট দ্য ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, the discrete matrix space, ঠিক আছে, is complete, so that the discrete matrix space এটা কি হবে, কমপ্লিট হবে, হ্যাঁ, এটা প্রুফ করব। আচ্ছা ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ইয়েটা কি টাইপের হয় বলো তো? ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ডেফিনেশন কে কে বলতে পারবে? ডিসক্রিট কোন টাইপের, কোনগুলোকে আমরা ডিসক্রিট বলি, কোনগুলোকে আমরা ডিসক্রিট বলি বলো, কার কার মনে আছে? ডি অফ এক্স ওয়াইটা কিরকম হবে গঠনটা? ডি অফ এক্স ওয়াইটা কিরকম হলে আমরা ডিসক্রিট বলবো বলো? এটা ডি অফ এক্স ওয়াইটা আমাদের ভ্যালুটা এটা 1 হবে যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয়, আর 0 হবে এক্স ইকুয়াল টু ওয়াই হলে। এটা আমরা ডিসক্রিটে পড়ে এসেছিলাম, হ্যাঁ, ডিসক্রিট লিখো, লেট এক্স কমা ডি, এটা কি হবে, বি এ ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, ঠিক আছে? লিখো দেন ডি অফ এক্স ওয়াই 1 যখন এক্সটা নট ইকুয়াল টু ওয়াই, 0 যদি এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে? লিখো লেট, আমি এক্স সেন্টারটা কি, বি এ কচি সিকোয়েন্স, কোথায় না ইন এক্স,
হয়েছে, লিখো লেট আস চুজ। আমি এখানে এপসাইলনটাকে আমি এইভাবে চুজ করবো, দেখো তো একটু স্টাইলটা। এপসাইলনটা তো আমাদের পজিটিভ এপসাইলন হয়, দিলাম এপসাইলনটার রেঞ্জটা আমি এইভাবে চুজ করছি কেন বুঝতে পারে পরে। দেখো দেন দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট, দেয়ার এক্সিস্ট a natural number k such that d of xm, xn এই পার্টটা লেস দেন এপসাইলন। আচ্ছা, আর এপসাইলনটা আবার কার থেকে ছোট, একের থেকে ছোট। হ্যাঁ, m, n greater equal to k। পরের স্টেপে d of xm, xn m, n greater equal to k। দেখো পরের স্টেপে এটাকে আমি, এটা কত সম্ভব হবে বলো, d of xm, xn এর ভ্যালুটা লেস দেন 1, এটা কত পসিবল হবে? এই ভ্যালুটা কত সম্ভব হবে বলো, লেস দেন 1 হলে কত হবে? ডিস্টেন্সটা লেস দেন 1, তাহলে একমাত্র কি সম্ভব, ফ্র্যাকশন তো হবে না এখানে, একমাত্র জিরো হবে। জিরোটা সম্ভব। হ্যাঁ, আর জিরো হয়ে গেলে আমি বলতে পারি xm equal to xn for all m, n greater equal to k। আর এখান থেকে ডাইরেক্টলি বলতে পারবো, লিখো লেট xm equal to xn, আমি ধরে নিচ্ছি এটা x for all m, n greater equal to k। এখান থেকে this implies that the Cauchy sequence দেখো xn টা Cauchy ধরেছিলাম। হ্যাঁ, তাহলে Cauchy মানে এখানে কোথায় হচ্ছে, কনভার্জ কোথায় করছে, x এ কনভার্জ করছে ধরে নিয়েছি। তাহলে Cauchy sequence xn has precisely, এভাবে লিখো, precisely one term x যেটা বিলং করছে ক্যাপিটাল x এ, এটা বিং রিপিটেড আফটার k মাইনাস 1 তম টার্মের পর থেকে, আফটার k মাইনাস 1th টার্ম। মানেটা বোঝার চেষ্টা করো, মানে দেখো এই যে আমি লিখলাম এখানে না xn আর xn দুটোই x হচ্ছে, তার মানে কি, মানে ধরো আমি xn কনভার্ট, মানে xn একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আফটার k টার্মের পর থেকে সমস্ত টার্মগুলো এখানে রয়েছে, মানে এই ভিতরে কনভার্জ করছে। তাহলে ভিতরে কনভার্জ করছে কত টার্মের পর থেকে, না আফটার m, n টা গ্রেটার ইকুয়াল টু k, k এর পর থেকে সমস্ত টার্মের জন্য। তাহলে বাইরে কতগুলো টার্ম আছে, k মাইনাস 1 তম টার্ম, ফাইনাইট সংখ্যক টার্ম। তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টার্ম যদি এখানে হয়, তাহলে k এর ভ্যালু ধরো তুমি 10 নিলে, তাহলে 10 এর পর থেকে 10 বা 10 এর পর থেকে সমস্ত টার্ম ভিতরে আছে, তার মানে এখানে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে। তাহলে বাইরে কটা টার্ম আছে, 9টা টার্ম আছে। ওটাই বলেছে যে দিস ইমপ্লাইজ দ্যাট দ্য Cauchy sequence xn has precisely one terms x এ, হ্যাঁ, বিং রিপিটেড আফটার k মাইনাস 1 টার্ম, মানে k মাইনাস 1 টার্মের পর থেকে মানে সমস্ত টার্মগুলো হ্যাঁ x এ রিপিট হচ্ছে, বুঝতে পারছো? হয়েছে? therefore the Cauchy sequence, আমি xn টা Cauchy ধরেছিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টার্ম সমস্ত বেশি, দেখো একটা সিকোয়েন্সের ম্যাক্সিমাম টার্ম মানে সমস্ত বেশিরভাগটা ইনফাইনাইট সংখ্যক টার্ম যদি আমাদের একটা পার্টিকুলার পয়েন্টে দিয়ে কনভার্জ করে, তাহলে সেটা কি বলতে পারবো এখানে, এই Cauchy সিকোয়েন্সটা, Cauchy সিকোয়েন্স xnটা কি হবে, দেখো xn এমন একটা সিকোয়েন্স আর ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামটা মানে ইনফাইনাইট সংখ্যক টার্ম কি হচ্ছে x এ দিয়ে কনভার্জ করতে, তাহলে কি বলতে পারো, ইজ কনভার্জেন্ট বলা যাবে, কোথায় না 2x।
বলতে পারবো। আর যদি বলতে পারি, দেখো এটাই আমাদের টার্গেট ছিল, হ্যাঁ, কচি তো ধরে লিখলাম, কিন্তু কনভার্জেন্ট তো এটা প্রুভ করলাম, তাহলেই তো আমাদের কি বলতে পারছি না, আমরা বলতে পারছি যে এক্সটা আমরা এখানে এক্স ডি বলতে পারবো। হ্যাঁ, আমি ধরো বললাম এটা তো আমাদের ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, ওই জন্য আমি এক্স ডি বলা হয়। হ্যাঁ, ব্র্যাকেটের করে ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, ঠিক আছে, ইজ কমপ্লিট। ঠিক আছে, দেখো ডিসক্রিট ম্যাট্রিক স্পেসটাকে আমি কি বলতে চাচ্ছি, কমপ্লিট ম্যাট্রিক স্পেস। বোঝা যাচ্ছে? দেখে নাও, আজকে আর বেশি পড়াবো না, মানে পরের দিনে আমি আরও দুটো কি তিনটে এক্সাম্পল করাবো, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। ঠিক আছে, আজকে আপাতত এখানেই থাক। দেখে নাও, তার মধ্যে কোনো ডাউট টাউট থাকলে অবশ্যই তোমরা বলো, কোথাও যদি ডাউট বা কারো বুঝতে কোথাও অসুবিধা থাকে বলো। হ্যাঁ, পরের দিনে কিন্তু খুব ভাইটাল দুটো এক্সাম্পল করাবো, বলো। স্যার ওই K1 টার্ম রিপিটেড আফটার K1 টার্ম ওই জায়গাটা একটু বলবেন? হ্যাঁ, মানে কে মাইনাস ওয়ান তোমার টার্ম, মানে দেখো কে মানে আফটার কে মাইনাস ওয়ান টার্মের পর মানে কি, মানে এই টার্মের পর থেকে, পর মানে কি হবে, মানে তারপরের টার্ম মানে কে, কে প্লাস ওয়ান, প্লাস 2 আপ টু কে প্লাস টু, এরকম। মানে আফটার মানে এই টার্মের পর থেকে এই যে টার্মগুলো রয়েছে এগুলো সবগুলো কোথায় রিপিট করছে না, এক্সচেঞ্জের সিকোয়েন্স সেটা কনভার্ট করছে এক্সে। আচ্ছা এটা দিস ইমপ্লাইজ দ্য কচি সিকোয়েন্স এক্সটেন্ডটা হ্যাজ প্রিসাইজলি ওয়ান টার্মস, মানে সবগুলো একটা টার্মের দিকেই কনভার্ট করছে। প্রিসাইজলি একটা একটা টার্ম, ওয়ান টার্ম পাচ্ছি এক্স, যেখানে সবগুলো কি হচ্ছে বিং রিপিটেড আফটার, মানে সবগুলো দেখো রিপিট হচ্ছে। আমি এক্স এক্স কে নিলেও ওখানে এক্সে যাচ্ছে, এক্স কে প্লাস ওয়ান নিলেও এক্সে যাচ্ছে, এক্স প্লাস টু নিলেও এক্সে যাচ্ছে, মানে ইনফাইনাইট তুমি যত যাবে তত এক্সের দিকে কনভার্ট করছে। তাহলে এটা কি হবে, অবশ্যই এটা কচি সিকোয়েন্সে, এটা কনভার্জেন্ট সিকোয়েন্স বলতে পারছি। এটাই মানে কনভার্জেন্ট, এই ক্রাইটেরিয়াটা মানে তো কনভার্জেন্টের ক্রাইটেরিয়া। ঠিক আছে, পরের দিন যে এক্সাম্পলগুলো করাবো, আজকে যে পড়ালাম এর উপর বেস করেই হবে। হ্যাঁ, মানে এগুলো পড়ে আসবে। আর ম্যাট্রিক স্পেসের প্রথম দিকে জিনিসগুলো একটু দেখো আগে, কেননা সিলেবাস তো কমপ্লিট হয়ে যাবে, তোমরা পড়াশোনা করে রেডি হয়ে যাও। হ্যাঁ, ভোট পেরিয়ে গেলেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। আমাদের এই পেশে ভোট তো বেশি দিন নেই, মানে দেখো ভোট মানে ভোটের রেজাল্ট ওগুলো বাদ দাও, মানে তোমাদের আমাদের ডিস্ট্রিক্টগুলোতে মানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর তোমার হচ্ছে ঝাড়গ্রাম সামনাসামনি যেগুলো রয়েছে, বাঁকুড়া, এগুলো ভোট কমপ্লিট হয়ে গেলে তোমাদের এক্সাম কিন্তু দিয়ে দেবে। হ্যাঁ, এক্সামের ডেট, তার জন্য রেডি হয়ে যাও তোমরা।